হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। ছুটির দিনে যেহেতু সবার ঘরেই মাংস রান্না হয়, ভালো কিছু রান্না বান্না হয়, আমিও কিন্তু চেষ্টা করি ভালো কিছু রাখার ছুটির দিনে। তো আজকে আর ছুটির দিনে তেমন কোনো কিছু রান্না করি নাই। ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, তো সেটাই আর কি, এই যে অল্প পরিমাণই। তো এটা কিন্তু আমাদের মামের হয়ে যাবে। সানায়ের বাবা বাড়িতে গিয়েছে, গতকাল রাত্রেই বাড়িতে গিয়েছে। ও তো নাই, ও থাকলে আর কি রান্না বান্নার চাপটা একটু পড়তো। ও যেহেতু নাই, আমাদের আর কি মামের ডিম ভাজি অথবা এই যে এইটুকু তরকারি দিয়েই কিন্তু হয়ে যাবে। আর পোলাও ছিল একটু, তো সেই পোলাওটা একটু বের করে নিয়ে গরম করে নিয়েছি। আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর কি মিলাদ দেওয়ার জন্যই বাড়িতেও গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব, সেটা হচ্ছে টাকা ছাড়াই কিভাবে টাকা আয় করা যায়। অনেকের কিন্তু সামর্থ্য আছে, কিন্তু তারা ভালোভাবে নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে পারে না। আবার অনেকের কিন্তু টাকা পয়সা নাই, টাকা পয়সার অভাবে কিছুই করতে পারে না। তো সেই বিষয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। আমাদের সমাজে কিন্তু হাজার হাজার মানুষ আছে যাদের সামর্থ্য নাই, টাকা পয়সা তেমন নাই, টাকা পয়সার অভাবে কিছুই করতে পারে না। ভালো চাকরি, ভালো বিজনেস বা কিছু একটা করতে চায়, নিজে স্বাবলম্বী হতে চায়, কিন্তু টাকার অভাবে কিছু করতে পারে না, আগাতেও চায় না, যেহেতু টাকা পয়সা তেমন নাই এজন্য। তো আমি তাদেরকে বলবো যে টাকা পয়সা ছাড়াই আপনি কিছু উপায়ে ইনকাম করতে পারেন। সেটা যদি গৃহিণীরা করতে চান তাহলে ঘরে বসেও করতে পারেন, আবার বাহিরেও করতে পারেন, কোনো রকম টাকা ইনভেস্ট করা ছাড়াই। শুধু যে টাকা পয়সা দিয়েই আপনি টাকা ইনকাম করবেন সেটা না। যাদের টাকা পয়সা আছে তারা তো টাকা পয়সা দিয়েই ইনকাম করে, মানে টাকাকে আরও টাকা বাড়াতে চায়, তাদের হিসাব আলাদা। কিন্তু যাদের সামর্থ্য নাই, টাকা পয়সা একদমই নাই, কিন্তু নিজে কিছু করতে চাচ্ছেন, স্বাবলম্বী হতে চাচ্ছেন। আমি প্রথম প্রথম যেটা শুরু করেছিলাম, আমার সংসার জীবনের কথা আমাকে দিয়েই আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আমার সংসারটা যখন শুরু হয় আমার কিন্তু কিছুই ছিল না। সানায়ের বাবার অল্প বেতনে চাকরি ছিল, তো সেটা দিয়ে কিন্তু আমাদের বাসা ভাড়া, বাজার খরচ করতেই আমাদের হিমশিম চলে যেত। সেখানে আর কি করব, কিছুই মানে করতে পারতাম না। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যে কাছে যেহেতু টাকা পয়সা নাই, তবে আমাকে কিছু একটা করতে হবে। অনেকেই বলেছিল যে কাপড়ের ব্যবসা করার জন্য, কিন্তু কাপড়ের ব্যবসা শুরু করলে তো আমার এখানে কাপড় কিনতে হবে, আগে প্রথমে কাপড় কিনে তারপরে তো কাপড়ের ব্যবসাটা শুরু করতে হবে, কিন্তু সেই পরিমাণ পুঁজিও আমার কাছে ছিল না। এজন্য আমি ভাবলাম যে তাহলে টাকা ছাড়াই কি করা যায় সেটাই আমি করে দেখি। আমি কিন্তু তারপর শুরু করেছিলাম, 3-4টা ছেলেপেলে নিয়েই আর কি পড়াতাম, টিউশনি করতাম। যেহেতু আমি এডুকেটেড পারসন, আমি ঘরে বসেই কিন্তু টিউশনের কাজটা করেছিলাম। পরে আস্তে আস্তে আমার কিন্তু অনেক ছেলেপেলে হয়ে যায়, অনেক অভিভাবকরা আমার কাছে আসে তাদের সন্তানদেরকে পড়ানোর জন্য। পরে আস্তে আস্তে কিন্তু আমার 10-15 জন এরকম হয়ে যায়। অনেকের বাসায় গিয়েও কিন্তু আমি পড়িয়ে এসেছি, কিন্তু টাকার পরিমাণটা তাদের কাছ থেকে একটু বেশি নিয়েছি যেহেতু বাসায় গিয়ে পড়ানো। আর যারা আমার বাসায় এসে পড়ে যেত তাদের কাছ থেকে একটু কমিয়ে নিতাম। এটাই তো সচরাচর হয়ে থাকে। তো ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমার মাসে আসতো। তারপর আরও কিছু আইডিয়া আছে, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখনও অনেক ধরনের চাকরি আছে। যদি মানে টাকা পয়সা ছাড়াই চাকরিতে জয়েন করা, এরকম চাকরিও কিন্তু হাজার হাজার আছে, আপনি খুঁজে দেখতে পারেন। তারপরে আছে, আপনি আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ভালো মোবাইল থাকে তাহলে আপনি সেটা দিয়েও কাজ শুরু করতে পারেন। যেমন আমি যে ইউটিউবে কাজ করছি, এখানে তো আমি কোনো টাকা ইনভেস্ট করি না, একটা চ্যানেল খুলে ভিডিও ক্রিয়েট করে এখানে ভিডিও দিচ্ছি। ইনকাম ইনকামের আশায় কিন্তু মানুষ এগুলা করে থাকে, যদিও বলে সবাই যে শখের বসে।
আসলে টাকা ইনকামই এটা এখানে মূল লক্ষ্য মানুষের। আর মানুষের জন্য এই যে ইউটিউবের পিছনে এগুলা কিন্তু কষ্ট করা হয় অনেক, সবাই কিন্তু কষ্ট করে। কষ্ট না করলেই কিন্তু জীবনে কোনো কিছুই অর্জন করা যায় না, কষ্টের মাধ্যমেই কিন্তু মানুষের সফলতাগুলো আসে। তারপর আরও অনেক আইডিয়া আছে, সেটা হচ্ছে আপনার মোবাইলে কিন্তু অ্যাপস তৈরি করতে পারেন, সেগুলো একটু শিখে নিতে হয়। এভাবেও কিন্তু করা যায়, এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না। গৃহিণীদের বলবো যে আপনারা সেলাইয়ের কাজটা করতে পারেন, বাসায় বসেই সেলাইয়ের কাজ করতে পারেন। স্বামী বাচ্চা সংসার সামলিয়ে কিন্তু এখানে আপনার তেমন টাকা ইনভেস্ট করা লাগবে না। অনেক নারীরাই কিন্তু স্বাবলম্বী হচ্ছে সেলাইয়ের কাজ করে। আর যদি মনে করেন যে সামান্য পুঁজি আছে, সামান্য পুঁজি দিয়েও কিন্তু অনেক ধরনের স্বাবলম্বী কাজ করতে পারেন। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি ধরনের কাজ করতে পারেন। আমার ভিডিওর সাথে অবশ্যই থাকবেন, আর থাকতে হলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। কোনো কাজই কিন্তু ছোট না, সব ধরনের কাজই কিন্তু সবাই করতে পারে। উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখবেন, তারা ছোট বড় সবাই কিন্তু বাহিরে কাজ করে, কেউই কিন্তু বসে থাকে না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই মনে করে যে না, এই ধরনের কাজ করব, এরকম নিচু শ্রেণীর কাজ করব, মানুষ কি বলবে, মানে এরকমটাই ভাবে। এরকমটা ভেবে ভেবেই কিন্তু গরিব মানুষ মানে সাধারণত সবসময় গরিবই থেকে যায়। এরকমটা মনে করলে হবে না, কাজকে কোনো সময় ছোট মনে করতে হবে না, সব সময় বড় মনে করতে হবে। ছোট ধরনের কাজকেও সব সময় বড় ভাবতে হবে, তাহলেই কিন্তু সফলতাগুলো আসবে। আপনি যদি মনে করেন যে না, আমি এই ধরনের কাজ করব, আমাকে কি মানায় এ ধরনের কাজ, আসলে একটা কথাই কি, ছোট ধরনের কাজ সেটা যদি আপনি গায়ে খেটেও করেন তাহলে সেটাতে কোনো লজ্জা নাই। আপনি তো আপনার গায়ে খেটে কাজটা করছেন, আপনার টাকা ইনকাম হচ্ছে, আবার এখানে টাকা ইনভেস্ট করা ছাড়াই আপনার একটা ইনকাম আসছে। তো সেগুলো মাথায় রেখে বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করলেই কিন্তু কোনো সমস্যা হয় না, টাকা পয়সা ভালোই ইনকাম হয়, সেটা টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়াই। আপনাকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু আপনার কাছে টাকা নাই, আমাকে কোন কাজটা করতে হবে, কোন কাজটা করলে আমার বেশি ভালো হবে। আপনি নিজে কিন্তু সেই কাজটা বেছে নেবেন যে না, এই কাজটা করলে আমার অনেক উপকার হবে, আমার ভালো টাকা ইনকাম হবে। যেহেতু এখানে কোনো টাকা আমি দিচ্ছি না, সেহেতু মানে নিজের বুদ্ধি বিবেক কিন্তু খাটাতে হবে, যে ভাবতে হবে যে আমি কোন কাজটা করব। এখানে এই যে আমি রসুনের ভর্তাটা করে নিয়েছি, এই ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যখন বেশি পরিমাণ ঝাল খেতে ইচ্ছা করে তখন এই যে একটু বেশি করে ঝাল দিয়ে বেশি করে রসুন দিয়েছি, তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে এটা কিন্তু একটু টেলে নিয়েছি, তেলের উপরে টেলে নিয়ে এখন পাটায় বেটে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই ভর্তাটা আমি মাঝে মধ্যে করে খাই, ঘরে যখন শুটকি না থাকে। শুটকি ভর্তা তো আমার খুবই পছন্দ, ঘরে কোনো শুটকি ছিল না, খুবই ভর্তা খেতে ইচ্ছা করছিল আজকে, এজন্য এখানে ভর্তা করে নিয়েছি। আর সাথে কিন্তু আমি সিমের ভর্তাও করেছি, সিম সিদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে টেলে নিয়ে এই যে পাটায় বেটে ভর্তা করে নিয়েছি। আর আজকে রান্না করেছি মাছ রান্না, আলু দিয়ে বাটা মাছ ঝোল করেছি। সানায়ের বাবা যেহেতু বাড়িতেই গিয়েছিল, ও কিন্তু অলরেডি চলে এসেছে বাসায়, অফিসে গিয়েছে। তো ও হচ্ছে আসার সময় আমার জন্য কচু শাক নিয়ে এসেছে। আমার বেশ কদিন ধরে কচু শাক খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঢাকা থেকে আমি কচু শাক কিনে খাই না, আমার কেমন জানি লাগে, এজন্য আমি বাড়ি থেকেই বেশিরভাগ কচু শাক নিয়ে আসি। তো আমার শাশুড়ি অনেকগুলা কচু শাক দিয়েছে, তারপর নারিকেল দিয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটাই যে সন্ধ্যার পরে ভিডিও, সন্ধ্যার পরে চা করে নিয়েছি, চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও ইয়াম্মি হয়েছিল।
কারণ এই যে একটু লেবুর রস দিয়েছি এজন্য চায়ের কালারটা আরও সুন্দর লাগছে। মা মেয়ে এখন চা খেয়ে নিচ্ছিলাম। চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।